হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে সমস্যা লেগেই চলেছে। বকেয়া ডিএ এখনো পর্যন্ত মেটানো হয়নি, আর তারই মাঝে পেনশনভোগীদের ডিআর নিয়ে এক বিশেষ আপডেট পাওয়া গেল। হ্যাঁ, পেনশনভোগীদের ডিএ নিয়ে এবার এক দারুণ সুখবর। পেনশনভোগীদের ডিআর বৃদ্ধি করা হচ্ছে। তবে কেন এই ডিআর বৃদ্ধি গুরুত্বপূর্ণ এবং ডিএ এবং ডিআর এর মধ্যে কি পার্থক্য, অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং এতে পেনশনভোগীরা কতটা খুশি বা ঠিক কি বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। বকেয়া ডিএ নিয়ে সমস্যার মাঝেই পেনশনভোগীদের ডিআর নিয়ে বড় আপডেট পাওয়া গেল। বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ নিয়ে যখন সরকারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ চলছে, ঠিক তখনই পেনশনভোগীদের জন্য সরকারের তরফে এলো বড় খবর। আদালতের আদেশ সত্ত্বেও এখনও রাজ্য সরকারের তরফে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়নি এবং এই কারণের জন্য ইতিমধ্যেই অসন্তোষে সরকারি কর্মীরা। কিন্তু এবারে ডিআর নিয়ে মুখ খুললেন মলয় মুখোপাধ্যায়। তো বন্ধুরা, দেখে নেব ডিএ ও ডিআর এর পার্থক্য। ডিএ এবং ডিআর এর মধ্যে পার্থক্য এবং পেনশনারদের প্রাপ্য সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারে আলোচনা করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নেতা মলয় মুখোপাধ্যায় জানান, এই দুই জিনিসের মধ্যে মূল পার্থক্য হলো গণনার পদ্ধতিতে। উল্লেখ্য, সরকারি কর্মীরা চাকরিরত অবস্থায় যা পান তা মহার্ঘ ভাতা বা ডিএ, আর অবসরের পর পেনশনাররা যা পান তা মহার্ঘ রিলিফ বা ডিআর। চাকরির সময়ে যেই বেতন পাওয়া হয় তার অর্ধেক টাকা পেনশন হিসেবে দেওয়া হয়। এবারে দেখে নেব কেন এই ডিআর বৃদ্ধি গুরুত্বপূর্ণ। এই সময় যখন বাজারে মুদ্রাস্ফীতি বেড়েছে, প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, তখন ডিআর বাড়ানো সত্যিই স্বস্তির খবর। বিশেষত বয়স্ক অবসরপ্রাপ্তদের জন্য এই বাড়তি আয় অনেকটাই সহায়ক হবে। সরকারি কর্মীদের ডিএ এখনও ঝুলে রয়েছে, অথচ পেনশনভোগীদের ডিআর বাড়ানোয় অনেকেই প্রশ্ন তুলেছেন। একই নীতিতে দুরকম সিদ্ধান্ত কেন? মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই দুই বৃদ্ধির দাবি অনেক দিনের। সরকার অনেক সময় ডিআর বৃদ্ধি দ্রুত অনুমোদন করে, ডিএ অনুমোদনে কিছুটা সময় নেয়, কারণ এতে বাজেটের উপর বড় প্রভাব পড়ে। অন্যদিকে সরকারি কর্মীরা বকেয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি কোভিডের সময় স্থগিত রাখা হলেও এখন অবিলম্বে পরিশোধ করতে হবে সমস্ত বকেয়া। তবে সরকার এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যখন বকেয়া ডিএ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে, তখন ডিআর বৃদ্ধির এই সিদ্ধান্ত কিছুটা হলেও ইতিবাচক বার্তা বহন করে। পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দিতে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন শুধু অপেক্ষা কর্মরত সরকারি কর্মীদের ডিএ নিয়ে কখন সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। একদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এখনও আটকে আছে, অপরদিকে পেনশনভোগীদের জন্য ডিএ বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছে যে একই নীতিতে দুরকম সিদ্ধান্ত কেন। তবে এই দুই বৃদ্ধির দাবি বহুদিন থেকেই আসছে এবং আগামীতে কি ঘটবে সেটার দিকেও তাকিয়ে আছেন সবাই। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে এই চ্যানেলের মধ্য দিয়ে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।